Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh arsalahu bil haqqi bashiran wa nadhiran baina yaday as-sa'ah man yuti'illaha wa rasulahu faqad rashada wa ihtada wa man ya'sihima faqad dhalla wa ghawa. Amma ba'd, fa'a'udhu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Walaqad atayna Dawuda wa Sulaymana ilma وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنون وحشر لسليمان وجنوده من الجن والإنس والطير وهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة قالوا وكيف إضاعتها يا رسول الله قال إذا أسد الأمر إلى غير أهله فانتظر الساعة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজ আমরা ইসলামে ভোট এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন
মান ইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। যে ব্যক্তি ভালো সুপারিশ করবে সে তার সুপারিশের জন্য সওয়াবের অংশীদার হবে। ওমান ইয়াশফা শাফাআতান সাইয়্যা, যে কোনো খারাপ সুপারিশ করবে সে তার এই খারাপ সুপারিশের জন্য সে গুনাহের অংশীদার হবে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আর আল্লাহ তাআলা সকল জিনিসকে, সকল বস্তুকে রিজিক প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন, ইশফাউ তুজারু, হে মুসলমানগণ তোমরা সুপারিশ করো। তোমরা যদি সুপারিশ করো তাহলে তোমরা বিনিময় পাবে। ভালো সুপারিশ করলে ভালো বিনিময়, আর খারাপ সুপারিশ করলে খারাপ বা গুনাহের অংশীদার হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন ওয়া ক্বালু লাউ শাআর রাহমানু মা আবাদনাহুম মা লাহুম বিযালিকা মিন ইলম ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যে সাক্ষী দাও, তোমাদের এই সাক্ষীগুলোকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখেন। সাতুকতাবু শাহাদাতুহুম, মানুষের সাক্ষীগুলোকে লিপিবদ্ধ করে রাখা হয়। এবং ওয়াহুম ইউসআলুন, এবং মানুষকে জিজ্ঞাসাও করা হবে, জবাবদিহি করা হবে, কেন এই সাক্ষী দিছিলা। কোরআনে কারীমের অন্য আয়াতে আছে, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলুম ওয়া ইমরাআতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা। তোমরা তোমাদের বিভিন্ন বিষয় দুইজন পুরুষকে সাক্ষী হিসাবে গ্রহণ করো। যদি দুইজন পুরুষ না পাওয়া যায় তবে ফারাজুলুন, একজন পুরুষ, ইমরাআতান, এবং দুইজন মহিলাকে সাক্ষী হিসাবে নিবে। দুইজন মহিলা কেন? কারণ ফাতুদাল ইহদাহুমা ওয়া তুযাক্কিরা ইহদাহুমাল উখরা, অনেক সময় মহিলারা সাক্ষীর অনেক বিষয় ভুলে যাবে, সেই ক্ষেত্রে অন্যজন তাকে স্মরণ করিয়ে দিতে পারে। ওয়ালা ইয়াবাশ শুহাদাউ ইযা মা দুউ, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে খুব স্পষ্ট করে বলেন, যখন কোনো মানুষকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয় তখন যাতে কোনো সাক্ষ্য প্রদানকারী অস্বীকার না করে। ওয়ালা ইয়াবাশ শুহাদা ইযা মা দুউ, যখন মানুষগণকে সাক্ষ্য প্রদান করার জন্য ডাকা হয় তখন যাতে তারা অস্বীকার না করে, যে আমি সাক্ষী দিব না, এই অস্বীকার যাতে না করে। তো এই দুই আয়াতের আলোকে আমাদের সামনে একটা বিষয় খুব স্পষ্ট হয় যে মুসলমানের জন্য সাক্ষ্য প্রদান করা এটা মুসলমানের একটা কর্তব্য, এবং মুসলমান যে সাক্ষী দিবে সেই সাক্ষীগুলো আল্লাহ তাআলা লিখে রাখবেন এবং এই সম্পর্কে জিজ্ঞাসাও করবেন যে তুমি কি সাক্ষী দিছিলা, সত্য সাক্ষী দিছো না মিথ্যা সাক্ষী দিছো। জবাবদিহিও করা হবে এবং এগুলো লিখেও রাখা হবে। এবং এমনিভাবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ কী বলছেন, যে মানুষের আরেকটা দায়িত্ব হলো মানুষের জন্য সুপারিশ করা, কিন্তু এই সুপারিশের ক্ষেত্রেও তাকে জবাবদিহির সম্মুখীন। সে যদি ভালো সুপারিশ করে সওয়াব পাবে, আর সে যদি খারাপ সুপারিশ করে তাহলে এই খারাপ সুপারিশের কারণে তার গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতকে ধ্বংস করা হয় তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। কোনো মানুষের কাছে কোনো আমানত যে রাখা হয়, টাকা পয়সা আমানত রাখলেন, কথা আমানত রাখলেন, যে আপনার কাছে একটা গোপন কথা বলি এটা আমানত রাখেন, এই সমস্ত আমানত যখন নষ্ট করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফান্তাযিরিস সাআ,
তোমরা কিয়ামতের অপেক্ষা করো, আমানত যখন ধ্বংস হবে কিয়ামতের অপেক্ষা করো। ক্বালু ওয়া কাইফা ইদাআতুহা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমানত ধ্বংস হয় কেমনে? আপনি যে বলছেন আমানত ধ্বংস করা হয়, আমানত কিভাবে ধ্বংস হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, আমানত ধ্বংস হওয়ার একটা উপায় হলো যখন কোনো দায়িত্বকে অযোগ্য ব্যক্তিকে দেওয়া হয়, এটা একটা আমানতকে ধ্বংস করা। আর যখন কোনো দায়িত্বকে অযোগ্য অদক্ষ ব্যক্তির কাছে অর্পণ করা হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর রসুলের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আল্লাহর রসুলের আমানতের খেয়ানত, আমানতকে লঙ্ঘন তোমরা করবে না। ওয়া তাখুনু আমানাতিকুম, এমনিভাবে তোমরা তোমাদের আমানতকেও ধ্বংস করবে না, নষ্ট করবে না, আমানতের সাথে বিশ্বাস ভঙ্গ করবে না। ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে। তো এই আয়াত এবং এই হাদিসগুলো দ্বারা ওলামায়ে কেরাম বলেন যে মানুষ যে ভোট দিতে যায়, কোনো মানুষকে যখন কোনো ব্যক্তির জন্য ভোট চাওয়া হয়, তো সেই ভোটটা আপনি যখন ভোট দেবেন, সামনে যেহেতু আমাদের ভোট আসতেছে, এই ভোটটা এক হিসাবে আপনার সাক্ষ্য, যে আপনি একজন ব্যক্তিকে সাক্ষ্য দিতেছেন এই ব্যক্তি এই দেশ পরিচালনার জন্য বা আপনার এলাকার পরিচালনার জন্য সে যোগ্য। এমনিভাবে একটা সুপারিশ, আমি এই লোকটাকে আমার এই এলাকার জনকল্যাণের জন্য আমি তাকে সুপারিশ করলাম। এমনিভাবে এটা একটা আমানত, আমার এই দেশের যে পরিচালনা করা, এটা তো আমার পক্ষে সম্ভব না, একজন প্রতিনিধি নির্বাচন করতে হবে। তো এই প্রতিনিধি নির্বাচনের যে আমানত আমার উপরে দায়িত্ব, এই আমানত আমি অর্পণ করলাম। এমনিভাবে এই ভোটের আরেকটা ইসলামী দায়িত্ব হলো যে ইসলামে যে কোনো কাজ ক্ষেত্রে, বিশেষ করে জনকল্যাণমুখী কাজ বা জনসমাবেশের যে কাজ, আমাদের মসজিদের ধরেন দেখাশোনার কাজ আছে, পরিচালনার কাজ আছে, সকলের পক্ষে মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা বা ফ্যান লাইটের সমস্যা, কারেন্ট বিল দেওয়া হয়েছে কিনা, পানির বিল দেওয়া হয়েছে কিনা, সকল সরঞ্জামাদি সব ঠিক আছে কিনা, এগুলো সকল মুসলমানের পক্ষে বা সকল মুসল্লিদের পক্ষে দেখা সম্ভব না। তো তখন আমরা কি করি, সবাই মিলে আমরা একজন সভাপতি, সেক্রেটারি বা কিছু সদস্য আমরা নির্বাচন করি, যে তারা এই মসজিদের পুরো দেখভাল যাতে তারা করে। অর্থাৎ এই পুরো মসজিদের দায়িত্ব প্রতিটা মুসলমানের, এবং প্রতিটা মুসলমানের যে মসজিদকে দেখাশোনা করার যে দায়িত্ব, যেটা আমি করতে পারতেছি না, আমার পক্ষ থেকে আমি অমুক সভাপতি সাহেবকে আমি দায়িত্ব অর্পণ করলাম, আমানত রক্ষা করলাম। তো সেই জন্য এই ভোটকে ওলামায়ে কেরাম ইসলামী 4টা দায়িত্ব বলে। একটা হলো প্রতিনিধি নির্বাচন করা, আর একটা হলো সাক্ষ্য দেওয়া, আর একটা হলো সুপারিশ করা, আর একটা হলো আমানত রক্ষা করা। এই 4টা বিষয় ইসলামের মধ্যে অন্যতম মুসলমানের জন্য কর্তব্য। আর এই জন্য অনেক ওলামায়ে কেরাম বলেন এই সব ক্ষেত্রে ভোট দেওয়া মুসলমানের জন্য একটা কর্তব্য। এখন এইখানে একটা প্রশ্ন আসে, অনেকেই প্রশ্ন করেন যে হুজুর, এই ভোট তো এখন বর্তমান গণতান্ত্রিক সমাজে ভোট হয়, আর গণতান্ত্রিক পথ তো আমরা অনেক আলেমের কাছে শুনি যে এই পথ হলো কুফুরি মতবাদ, কুফুরি পন্থা। এইখানে এই সব ক্ষেত্রে অংশগ্রহণ করা, এটা কি আমি মুসলমান হিসাবে এটা কি আমার সাজবে বা আমার করা কি কর্তব্য হবে, বা আমার এই ইসলামিক যে দায়িত্ব আপনি বললেন, সুপারিশ করা, সাক্ষ্য দেওয়া, আমানতকে রক্ষা করা, প্রতিনিধি নির্বাচন করা, এই যে 4টা মুসলমানের দায়িত্ব, এই দায়িত্ব কি এই পন্থায় গিয়ে আমার কি আদায় করা বা পালন করা, বাস্তবায়ন করা কি ঠিক হবে? তো এইখানে একটা বিষয় ওলামায়ে কেরাম বলেন যে আমরা যে কোনো দেশ পরিচালনার ক্ষেত্রে বর্তমানে 2টা ব্যবস্থা বা সর্বক্ষেত্রে 2টা ব্যবস্থা প্রচলিত।
একটা হলো অটোক্রেসি আর একটা হলো ডেমোক্রেসি। একটা ডেমোক্রেসি আর একটা অটোক্রেসি, এই দুইটাই সব জায়গায়। অটোক্রেসি হলো স্বৈর শাসন ব্যবস্থা, যে একজন ব্যক্তি শুধু প্রেসিডেন্ট বা যিনি প্রেসিডেন্ট মানে মূল বিষয় থাকবেন, প্রধান রাজা, ওনার কথাই আইন, ওনার কথাই সব, উনি যেমনি বলবে তেমনি চলবে, উনি যেটাকে হা বলবে সেটা হা, উনি যেটাকে না বলবে সেটা না। এটা হলো স্বৈরতান্ত্রিক ব্যবস্থা। আর একটা হলো ডেমোক্রেসি বা যেটাকে গণতান্ত্রিক ব্যবস্থা বলে বর্তমান ভাষায়। গণতান্ত্রিক ব্যবস্থা কি? গণতন্ত্র যেটা অটোক্রেসি, যেটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, এটা সবাই এটাকে নিন্দা করে যে এই অটোক্রেসি বা কারো পরামর্শ ছাড়া, জনগণের মতামত ছাড়া, জনগণের কল্যাণ ছাড়া একজন ব্যক্তির মাথায় যা আসবে, ওনার যা ইচ্ছা হবে তাই হবে, এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা মোটামুটি সকলেই এটাকে নিন্দা করে, এটাকে কেউই সঠিক বলে না। 2 নাম্বার হলো গণতান্ত্রিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থা কি? ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। অর্থাৎ এমন একটা ব্যবস্থা, এমন একটা শাসন ব্যবস্থা যেটা জনগণের শাসন ব্যবস্থা, যেটা জনগণ দ্বারা নির্বাচিত শাসন ব্যবস্থা, যেটা জনগণের কল্যাণে প্রচলিত বা বাস্তবায়নকৃত শাসন ব্যবস্থা। তো এই যে ডেমোক্রেসি বা গণতান্ত্রিক ব্যবস্থা, এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যেটা ফর দ্য পিপল আছে, যে জনগণের কল্যাণে শাসন ব্যবস্থা, এই ক্ষেত্রে মোটামুটি সবাই একমত। এবং ইসলামের শাসন ব্যবস্থায়ও এটা একমত। ইসলামের যত ধরনের শাসন ব্যবস্থা আছে, সকল শাসন ব্যবস্থায় ফর দ্য পিপল, অর্থাৎ মানুষের কল্যাণের জন্য হবে, এমন একটা শাসন ব্যবস্থা যে যার দ্বারা মানুষের কল্যাণ হবে। ইসলামী যত শাসন ব্যবস্থা, যত ইসলামের খলিফারা এই দুনিয়াতে এসেছিলেন বা নবী আম্বিয়ায়ে কেরাম যারা শাসন ব্যবস্থা আসছেন, সকলের একটাই মাত্র তাদের টার্গেট ছিল যে কিভাবে জনগণের সেবা করা যায়, জনগণের কিভাবে কল্যাণ করা যায়, এবং এটাই ইসলামের মৌলিক একটা বিষয়। তো সেই জন্য যে জনগণের কল্যাণে কাজ করা, যেটা গণতান্ত্রিক ব্যবস্থা আছে, এটা ইসলামের সাথে সম্পূর্ণ একমত, বরং ইসলাম এটাকে সমর্থন করে। আর 2টা বিষয় যেটা আছে, এই 2টা বিষয় নিয়ে হলো কথা। একটা হলো বাই দ্য পিপল, যে মানুষের ভোটে নির্বাচিত বা মানুষের জনগণের ভোট দ্বারা, জনগণের মতামত দ্বারা নির্বাচিত। তো ইসলামেও এইটাকে সমর্থন করে যে ইসলামের শাসন ব্যবস্থায় যিনি খলিফা হবেন বা যিনি শাসক হবেন, ওনার নির্বাচনের উপায়ের মধ্যে একটা উপায় হলো যে অবশ্যই জনগণের সমর্থন তার মধ্যে থাকবে। কিন্তু এই বর্তমান প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থা আর ইসলামের যে গণতন্ত্র, এই 2টার মধ্যে একটা পার্থক্য হলো যে গণতান্ত্রিক ব্যবস্থা হলো সকলের ভোট লাগবে। একটা শাসক নির্বাচন করতে হলে, যেমন আমাদের বর্তমানে এখন আমরা বাংলাদেশের যত নাগরিক, যত ভোটার, সবাই আমরা ভোট করব। আর ইসলামে হলো যে না, সবাই না, বরং ইসলামের মধ্যে হলো যারা এই শাসন ব্যবস্থা সম্পর্কে বা নির্বাচন সম্পর্কে বা মনোনয়ন সম্পর্কে যারা বুঝে, যারা জ্ঞান রাখে, তারাই শুধুমাত্র একটা পরিষদ, তারা সেই সেই ব্যবস্থার একজন শাসককে নিয়োগ করবে। কেন ইসলামের এটা সবারটা কেন নেয় নাই? কারণ আমরা এখন দেখি যে আমরা বর্তমানে আমাদের সবার জন্য, সবার ভোটে যেহেতু একজনকে নির্বাচিত হতে হয়, তো বর্তমানে আমাদের কি হয় যে একজন নির্বাচিত প্রতিনিধি, যত ভালো মানুষই হোক, খুবই ভালো মানুষ, একেবারে সৎ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ, জীবনে কোনো দিন কোনো ঘুষের দিকেও তাকান না, জীবনে কোনো দিন দুর্নীতির দিকেও তাকান না, জীবনে কোনো দিন দুর্নীতি করার ইচ্ছাও নেই, এমন একজনকে মিলে সবাই, ধরেন আমাদের এই মিরপুরে সবাই মিলে তাকে আমরা একজন শাসক নিয়োগ করলাম। এখন এই যারা আমরা নির্বাচিত করলাম তাকে, তার মধ্যে যেমন ভালো মানুষরাও আছে, এমনিভাবে অনেক ঘুষখোরও আছে, এমনিভাবে অনেক চাঁদাবাজও আছে, এমনিভাবে অনেক ডাকাতও আছে, অনেক ছিনতাইকারীও আছে, যারা তাদের পেট চালাই হলো সন্ত্রাস করে, এমন অনেক মানুষ নির্বাচন করছে।
তো নির্বাচিত করার পরে সেই যখন নির্বাচিত হয়ে প্রশাসক হয়ে আসে, যখন জনগণের কল্যাণে কাজ করতে চায়, তখন গিয়ে ওই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোর তারা গিয়ে বলে, নেতা আপনার জন্য সারা জীবন খাটছি, অতএব আমারে কিন্তু ভাগ দিতে হবে। আপনার জন্য কিন্তু সারা জীবন খাটছি, অতএব আমারে ঘুষ খাওয়ার কিন্তু সুযোগ করে দিতে হবে। আপনার জন্য কিন্তু সারা জীবন খাটছি, অতএব চোর ডাকাতি যা যা আমি করি এগুলার কিন্তু আমার পুলিশ টুলিশ এগুলো কিন্তু আপনার অ্যারেঞ্জ করা লাগবে, এগুলো কিন্তু আপনার শেল্টার দিতে হবে। তার অর্থ হলো যে এই নির্বাচন পদ্ধতিতে যখন নাকি সবার ভোটে একজন মানুষকে নির্বাচিত হতে হবে, তখন সে সবাইকে খুশি করতে চাবে, আর সবাইকে তাকে খুশি করতে হবে। আর সবাইকে সে যদি খুশি করতে চায়, তো কখনোই যত আল্লাহওয়ালা, আল্লাহ তাআলার একেবারে গায়েবী ফেরেশতাও যদি নেমে আসে, তারপরে সে দুর্নীতি বন্ধ করতে পারবে না, তারপরও সে চাঁদাবাজি বন্ধ করতে পারবে না, তারপরও সে চুরি ডাকাতি এগুলো বন্ধ করতে পারবে না। তো এই জন্য ইসলামের পদ্ধতি কি? ইসলামের পদ্ধতি হলো যে একজন ভালো মানুষ, তাকে কিছু ভালো মানুষ মিলে নির্বাচিত করবে। নির্বাচিত করছে, এখন এই শাসকের প্রশাসকের তাকে যদি দায়বদ্ধ জবাবদিহি করতে হয়, তাহলে কিছু ভালো মানুষের কাছে জবাবদিহি করবে। ওই চোরের কাছে তাকে জবাবদিহি করতে হবে না, ওই দুর্নীতিবাজের কাছে তাকে জবাবদিহি করতে হবে না, ওই ঘুষখোর, ওই চাঁদাবাজ এদের কাছে তাকে জবাবদিহি করতে হবে না। আর যদি তাকে জবাবদিহি না করতে হয়, তাহলে সে ভালো কাজ যদি করতে চায় করতে পারবে। তো এইটা একটা মৌলিক বিষয়। এই জন্য ইসলামের যে গণতান্ত্রিক ব্যবস্থা বা নির্বাচনের পদ্ধতি, এটা যে বর্তমান সমাজের থেকে ভিন্ন, এই ভিন্ন হওয়ার কারণ হলো এই ভালো দিকটা। তারপর আর একটা, ডেমোক্রেসি অফ দ্য পিপল, জনগণের শাসন, জনগণের ক্ষমতা বা জনগণের শাসন বলা হয়। আর ইসলামে হলো ক্ষমতা বা শাসন হলো আল্লাহ তাআলা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সকল ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। যে আল্লাহর ক্ষমতার সাথে অন্য কাউকে ক্ষমতার মধ্যে যদি অংশীদার মনে করে, তাহলে সে মুশরিক হবে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় হলো যে সকল ক্ষমতা জনগণের, জনগণ যাকে নির্বাচিত করবে, যেই 300 জন বা যেই সংসদকে নির্বাচন করবে, তারা যদি চায় মদকে বৈধ করতে তারা পারবে, তারা যদি চায় সমকামিতাকে বৈধ করতে তারা পারবে, তারা যদি চায় সমকামী বিবাহকে বৈধ করতে তারা পারবে। আর এই জন্যই এই পদ্ধতি থাকার কারণেই আপনারা দেখবেন আমাদের নির্বাচনের আগে বিভিন্ন বিদেশিরা আমাদের এই যত রাজনৈতিক প্রতিনিধি, যা রাজনৈতিক নেতা আছে, এদের কাছে যাওয়া আসা করে। কেন? তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। তাদের এজেন্ডা বাস্তবায়ন হবে একমাত্র এই গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে। এখনও যেহেতু ক্ষমতায় আসে নাই, অতএব এই নেতারা যে যা বলে সবগুলোতে হা বলবে। তখন তারা এসে বলবে যে আপনি আসার পরে আপনাকে কিন্তু সমকামিতাকে বৈধ করতে হবে, আপনাকে কিন্তু ধর্ষণকে বৈধ করতে হবে। আপনি জানেন এখন আমাদের যে আমরা ভোটার তালিকা যে দেখি, ভোটার তালিকার মধ্যে একটা হলো পুরুষ ভোটার সংখ্যা এত, নারী ভোটার সংখ্যা এত, আর একটা তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 1 জন 2 জন 10 জন। আপনারা যারা দেখছেন এরকম দেখবেন প্রতিটা আসনের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা আছে। তৃতীয় লিঙ্গ কি? ইসলামের ভাষায় যাকে হিজড়া বলা হয়, অর্থাৎ তারা অসুস্থ। আর তাদের বিধান হলো এই হিজড়াদের মধ্যে যারা পুরুষের কাছাকাছি তারা পুরুষ হিসাবে গণ্য হবে, যারা নারীর কাছাকাছি তারা নারী হিসাবে গণ্য হবে। কিন্তু আপনার আমার দেশে বর্তমানে এইটা সাব্যস্ত হয়ে গেছে তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গ কি শুধু হিজড়াকে উদ্দেশ্য? হিজড়া উদ্দেশ্য না। তৃতীয় লিঙ্গের উদ্দেশ্য হলো ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার কি? ট্রান্সজেন্ডার হলো, আপনারা একটু পড়াশোনা করেন, আপনারা এই বিষয় নিয়ে দেখেন, বিভিন্ন ইউটিউবে অনেকের আলোচনা আসে, আপনারা এগুলো দেখেন। ট্রান্সজেন্ডার হলো আপনার ছেলে যে স্কুলে পড়ছে, বয়েজ স্কুলে পড়ছে, হঠাৎ করে তার মনে হয়েছে যে আমি এখন থেকে আর ছেলে থাকবো না, মেয়ে হয়ে যাব। তার মনে হয়েছে বাস, তাকে আপনাকে বলতে হবে হ্যাঁ তুমি মেয়ে হয়ে গেছো, তুমি এখন গার্লস স্কুলে ভর্তি হও। আপনার মেয়ের সাথে ওই ট্রান্সজেন্ডারকে পড়াইতে হবে।
আপনাকে বাধ্য করা হবে যে ওই এই ট্রান্সজেন্ডার এই মেয়ের সাথে পড়বে, আর তোমাকেও, তুমি মেয়ে হইলেও তোমরা সবাই মেয়ে, এর মধ্যে এই ট্রান্সজেন্ডার ছেলে হইলেও কিন্তু সে যেহেতু নিজেরে মেয়ে মনে করতেছে তো তোমাদের সাথেই থাকবে, তোমাদের সাথেই ঘুমাবে, তোমাদের হোস্টেলেই থাকবে, তুমি কিচ্ছু বলতে পারবে না। কারণ এইটা হলো আইন। আর এই সকল আইনগুলো ওই সকল পাশ্চাত্যরা আমাদের মুসলমানদের উপরে ঢুকিয়ে দিতে পারে একমাত্র এই ব্যবস্থার মাধ্যমে। কারণ আপনার শাসন ব্যবস্থায় সংসদীয় পদ্ধতি যখন 300 জন মিলে ঠিক করবে যে সমকামিতার বিবাহ বৈধ, আপনার সমাজে কেউ পছন্দ করে না, আপনার কোরআনে কেউ পছন্দ করে না, আপনার ইসলামে কেউ পছন্দ করে না, এইগুলা দেখার বিষয় না। 3 জনে বলছে বৈধ বৈধ। সংসদে যদি পাশ করা হয় যে মদ গ্রহণ করা, মদ বিক্রি করা বৈধ, আপনার এলাকায় কেউ পছন্দ করেন না, আপনার বাড়িতে কেউ পছন্দ করে না, আপনার ইসলাম কেউ পছন্দ করে না, আপনার কোনো কিছু করার নেই, ওনারা বলবে বৈধ, বাস বৈধ। আপনার আরও ভয়ঙ্কর জিনিস যেটা আপনাদের সামনে আছে, আপনারা দেখছেন নারী কমিশনের একটা প্রতিবেদন আসছে এবং সেটা স্বীকৃত হয়েছে, সরকারিভাবে স্বীকৃত হয়ে গেছে। সে নারী কমিশনের মধ্যে আছে যে কোনো নারী যদি কোনো এলাকায় খারাপ কাজ করে বা কোন ভাষায় বলতে পারতেছে না, যৌন কর্মী হিসাবে যারা আপনার এলাকার মধ্যে একটা বাসা ভাড়া নিছে কয়জন মহিলা যে তারা এখানে ব্যবসাখানা করবে, নাউজুবিল্লাহ, আমি বলতে বাধ্য হইলাম। এখন এইখানে আপনি একটা বাসা খুললেন, আর আপনি বাসা খুলে আপনার সবাই মিলে বলবেন না এখানে খুলতে পারবে না, আমাদের এলাকা পবিত্র এলাকা, মসজিদের পাশে কিছু করতে পারবে না। সরকারি আইন আপনাকে দেখানো হবে যে আপনি এইটাকে বাধা দিতে পারবেন না, কারণ আপনি চাকরি করেন, মসজিদে যেমন ইমামতি করে বেতন নেন, ওনারা এখানে চাকরি করে এই কর্ম করে ওনারা তাদের জীবন চাহিদা পূরণ করে, এটা তার পেশা, আপনি এখানে না বলতে পারবেন না। শুধু নাই না, আপনি যে এই যে খারাপ অসভ্য কথা বলবেন, তাকে বেশ্যা বলবেন, প্রস্টিটিউট বলবেন, অমুক বলবেন, তমুক বলেন, এই শব্দ ব্যবহার করতে পারবেন না। আপনারা দেখে নেন নারী কমিশন, আপনি খুলে পড়ে নিয়েন যেখানে লেখা আছে যে আপনারা কেউ তাদেরকে কোনো অশ্লীল ভাষায় যে সমাজে হ্যাও হয় এরকম কোনো শব্দও তাদেরকে আপনি বলতে পারবেন না। এটা নিয়ম হয়ে গেছে। আর এই নিয়ম যদি এই 300 জন মিলে এটাকে পাশ করে দেয়, আপনার কোনো কিছু না বলার উপেক্ষা কোনো ক্ষমতাই নেই। আমরা কিছুদিন আগেও এই ইমামতি এখানে করে, এইখানে খতিবগিরি করে মনটা ছোট হয়েছিল, যেইখানে আমরা দেখতেছি যে আল্লাহর বিরুদ্ধে মূর্তি বানিয়ে, নেতার মূর্তি বানিয়ে নেতার পূজা করা হয়, যেটা শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী জিতু লিউকাসসিরাল আসনাম, আমি এবং সকল নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেনই যে আমরা সকল মূর্তিকে ভেঙে ফেলব। আর সেইখানে মূর্তি বানিয়ে তার সামনে ফুল তোড়া দিয়ে সম্মান করা হয়, আর এর বিরুদ্ধে আমরা যখন বলতে গেছি বা বলেছি তখন বলা হয় যে উনি সরকার বিরোধী কথা বলে, উনি জঙ্গি, উনি সন্ত্রাসী। এইটাই হলো এই গণতান্ত্রিক ব্যবস্থার এইটা আরেকটা খারাপ দিক। এই জন্য যে গণতান্ত্রিক ব্যবস্থায়, এই জন্য আলহামদুলিল্লাহ আমাদেরকে ধন্যবাদ জানাইতে হবে আমাদের বর্তমান যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, তারা সকলেই যখন তারা নির্বাচনে আসতেছে, আসার সময় তারা ঘোষণা দিয়ে দিছে যে কোরআন হাদিস বিরোধী কোনো আইন আমরা কেউ করবো না। সবাই মিলেই মোটামুটি এই ঘোষণা দিছে, কোরআন হাদিস বিরোধী আমরা কোনো আইন করব না। কারণ তারা জানে এই গণতান্ত্রিক ব্যবস্থায় যে কুফরি হওয়ার কারণ, যে একটা মৌলিক কারণ, সবাই মিলে যদি চায় ওরকম কোরআন হাদিস বিরোধী আইন করতে পারে, এই ব্যবস্থায় আছে, রাখা আছে। এই জন্য তারা ঘোষণা দিয়ে দিছে যে আমরা কোরআন হাদিস বিরোধী কোনো আইন করব না। এই জন্য আমরা যদি ওইটা ধরে নেই, যদি কোরআন হাদিস বিরোধী আইন না হয়, তাহলে আমাদের ডেমোক্রেসি, গভর্নমেন্ট অফ দ্য পিপল, এইটার থেকে আমরা বাঁচতে পারবো। আর বাই দ্য পিপল, এইটার থেকে আমাদের বাঁচার উপায় হইল যে আমরা যারা জনগণ আছি, এই জনগণ সবাই যদি আমরা সচেতন
হই, আমরা যদি সবাই আল্লাহওয়ালা হই তাহলে আমাদের শাসকও আল্লাহওয়ালা হবে। আর আমরা জনগণ আমরা যদি দুর্নীতিবাজ হই, আমার শাসকও দুর্নীতিবাজ হবে। আমি দুর্নীতিবাজ, আমি চাঁদাবাজি করব, আমি সন্ত্রাসী করব, আমি ধর্ষণ করব, আর আমি বলবো আমার শাসক কেন ধর্ষক, আমার শাসক কেন দুর্নীতিবাজ, আমার শাসক কেন চাঁদাবাজ, আমি যেমন আমার শাসকও তেমনই হবে। এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দোয়া আমাদেরকে শিখাইছেন, লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। প্রতি নামাজে নামাজে রাসূল এই দোয়া করতেন, অনেক লম্বা দোয়ার একটা অংশ, লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। হে আল্লাহ, আমাদের উপরে আপনি এমন শাসক নিয়োগ করবেন না যেই শাসক আমাদের উপরে দয়া করবে না, আমাদের উপরে জুলুম করবে, আমাদের উপরে নির্যাতন করবে, আমাদের মুখের ভাত কেড়ে নিবে, এরকম শাসক আপনি নিয়োগ করবেন না। আল্লাহর কাছে দোয়া করা যে হে আল্লাহ, আপনি একজন ভালো শাসক নিয়োগ করেন। এই জন্য আমরা সাধারণ ভোটার হিসাবে আমাদের দায়িত্ব আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ একজন ভালো শাসক আপনি নিয়োগ করেন। দ্বিতীয় নাম্বার, আমার দায়িত্ব সাক্ষ্য দেওয়া, আমার এলাকার মধ্যে যারাই দাঁড়িয়েছে তাদের মধ্যে তুলনামূলক বা আপনার কাছে যার ভাল লাগে, আপনি যদি মনে করেন যে উনি ভালো, আপনাকে তার পক্ষে আপনি ভোট দিবেন। এই ভোট দেওয়া মানে আপনার সাক্ষ্য দেওয়া। সে যদি ভালো কাজ করে সব আপনি পাবেন, আর সে যদি পরবর্তীতে গুনাহ করে গুনাহের ভাগিদারও কিন্তু আপনি হবেন। দ্বিতীয় নাম্বার হলো এটা আপনার আমানত, আপনি এই আমানতকে প্রয়োগ করতেছেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে দিছে একজন ভালো মানুষ তুমি নিয়োগ করো, নির্বাচন করো। এখন এই নির্বাচন করতে গিয়ে অমুকে আমারে 1000 টাকা দিছে, অমুকে আমারে 2000 টাকা দিছে, আমি তারে ভোটটা দিয়ে দিলাম, এই আমানতের খেয়ানত হবে। আপনার ভোট দিতে হবে আপনাকে জেনে শুনে বুঝে, আপনি একজন ভালো মানুষকে আপনি ভোট দিবেন, এটা হলো আপনার আমানত রক্ষা। আর 3 নাম্বার হলো যে আপনার সুপারিশ, আপনি যখন ভোট দিবেন তার মানে হলো আপনি একজন ভালো মানুষ মনে করতেছেন, উনি আমার দেশের কল্যাণ করবে, উনি চাঁদাবাজি বন্ধ করবে, উনি মানুষের দুর্নীতি বন্ধ করবে, উনি মানুষের যত ধরনের জৈবিক চাহিদা আছে জৈবিক চাহিদা পূরণ ক্ষেত্রে উনি সহযোগিতা করবে। তো এই জন্য আপনি তার নাম সুপারিশ করবেন, এটাও একটা জবাবদিহিতা। আপনি যদি ভালো সুপারিশ করেন সওয়াব পাবেন, যেমন প্রথম আয়াত বললাম, আর আপনি যদি খারাপ ব্যক্তির সুপারিশ করেন তাহলে গুনাহ হবে। তো এই বিষয়, এবং তার 4 নাম্বার হলো আমাকে যে কোনো একজন প্রতিনিধি নির্বাচন করতেই হবে। যেহেতু এত ঝামেলা, তো আমি নির্বাচনই করব না, আমি ভোটই দিব না। হুজুর আপনি বললেন কুফুরি টুফুরি হানতন, আমি ভোটই দিব না। না ভাই, ভোট দেওয়া এটাও আপনার একটা দায়িত্ব, কারণ আপনাকে প্রতিনিধি নির্বাচন করতে হবে। আপনি যদি এই এলাকার মধ্যে আপনার কাছে ভালো তাকে যদি আপনি নির্বাচন না করেন, তাহলে দেখা যাবে যে আপনার কাছে যে খারাপ সে নির্বাচিত হয়ে যাবে। একজন গুন্ডা, আপনার চোখে যে গুন্ডা সে নির্বাচিত হয়ে যাবে, আপনার চোখে যে দুর্নীতিবাজ সে নির্বাচিত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার যে দায়িত্ব ছিল, আপনি আপনার একজন ভালো মানুষকে প্রতিনিধি নির্বাচন করবেন, সেইটা আর করা হইল না, এই দায়িত্বের বরখালাপ হইল। তো এখন আমরা আর একটু সংক্ষেপে জানি। তো আমরা যেহেতু একটা প্রতিনিধি নির্বাচন আমাকে করতেই হবে বা করাটা আমার দায়িত্ব, তো সেই ক্ষেত্রে আমাকে কি কি বিষয় দেখে আমি একজন প্রতিনিধি নির্বাচন করব, কোরআনের আয়াতের আলোকে আমি কয়েকটা বিষয় বলবো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এক জায়গায় বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে দুনিয়া শাসন দেই তারা 4টা কাজ করবে। একজন ভালো শাসকের 4টা দায়িত্ব। 1 নাম্বার হলো নামাজ পড়া, নামাজ প্রতিষ্ঠা করা। 2 নাম্বার হলো যাকাত প্রদান করা। 3 নাম্বার হলো ভালো কাজের আদেশ করা। 4 নাম্বার হলো খারাপ কাজের প্রতিরোধ করা। এই 4টা গুণ একজন শাসকের মধ্যে অবশ্যই অবশ্যই থাকতে হবে। আর এই 4টা গুণ আমি আপনি চোখে দেখতেছি, চোখে আমি দেখতে পারতেছি আসলে উনি নামাজি কিনা, উনি যাকাত দেয় কিনা, উনি ভালো কাজের পক্ষে থাকে কিনা, উনি খারাপ কাজের বিরুদ্ধে থাকে কিনা। এটা এই 4টা আপনার চোখের সামনে। কিন্তু এই 4টার মূল বিষয়টা হইল কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ওয়াহাবনা লিদাউদ ওয়া সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ তাআলা বলেন, আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে দান করেছি। দাউদ আলাইহিস সালামও রাজা ছিলেন, সুলাইমান আলাইহিস সালামও রাজা ছিলেন। দাউদ আলাইহিস সালাম 40 বছর রাজত্ব করেছেন, সুলাইমান আলাইহিস সালামও 40 বছর রাজত্ব করেছেন। কিন্তু আল্লাহ তাআলা এই দুইজনের সম্পর্কে কি বলেন? ইন্নাহু আওয়াব, এরা আল্লাহমুখী মানুষ, আল্লাহমুখী মানুষ। অর্থাৎ আপনারা জানেন যে ক্ষমতা এমন একটা বিষয়, আচ্ছা, তো আমরা যেটা আপনাকে এখন কথা বলবেন নাকি? আচ্ছা, আমরা বলতেছিলাম আমাদের বিষয় যেটা ছিল যে আমাদের ভোটের দায়িত্ব তো আমরা বলেছি যে আমরা জনগণ হিসাবে যে ভোট দেওয়া, এক নম্বর হলো ভোট একটা আমাদের দায়িত্ব, একজন প্রতিনিধি নির্বাচন করা, এবং দ্বিতীয় দায়িত্ব হলো আমাদের সাক্ষ্য দেওয়া, সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়া, তৃতীয় নম্বর হলো সুপারিশ করা, আর 3 নম্বর হলো আমানত রক্ষা করা। এই চারোটা দায়িত্ব হলো একজন আমরা ভোটার হিসাবে আমার দায়িত্ব। আমরা এই বিষয়ে আলোচনা করেছি। এখন আমরা যেই প্রতিনিধি নির্বাচন করব, যেই ভালো মানুষকে নির্বাচন করব, সেই ভালো মানুষের কিছু গুণাগুণ আমি বলতে চাচ্ছিলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন যে আমি যাদেরকে দুনিয়ার শাসন দেই তারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে, ভালো কাজের আদেশ করে এবং খারাপ কাজ থেকে নিষেধ করে। তো আমরা বলেছি এই 4টার মূল বিষয় হলো ওয়াহাবনা লিদাউদ ওয়া সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ তাআলা বলেন আমি দাউদ আলাইহিস সালামকে এবং সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছি এবং তারা আল্লাহমুখী মানুষ ছিল। আল্লাহমুখী মানুষ কি? যে দুনিয়ার সবাই যখন শাসন পায়, শাসন পাওয়ার দ্বারা তারা আল্লাহ বিমুখ হয়, নিজে অহংকারী হয়, আত্মবিমুখ হয়। সে নিজেকে বড় মনে করছে যে এইটা করেছি, ওইটা করেছি, ওইটা করেছি। আর ভালো মানুষ যারা, সুলাইমান আলাইহিস সালাম বলেন যে উনি যত ক্ষমতা পেয়েছেন আল্লাহমুখী হয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওয়া কুননা বিকুল্লি শাইইন আলিমিন। আল্লাহ তাআলা বলেন আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতাসকে নিয়োগ করে দিয়েছি, অনুগত করেছি। পুরো বাতাস সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল। শুধু বাতাস না, কোরআনে অন্য আয়াত আছে ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি। সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল জিন জাতি, মানুষ জাতি, ওয়াত-তায়রি পাখি, পশু পাখি, এমনকি বাতাস, সব কিছু সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল। কিন্তু এত কিছুর উপরে শাসন পাওয়ার পরেও সুলাইমান আলাইহিস সালাম তার আল্লাহ বিমুখতা, আল্লাহর পক্ষে যাওয়া কখনো কমে নাই। বরং সুলাইমান আলাইহিস সালাম কি বলেন যে এক এলাকায় যখন যাচ্ছেন তখন সেইখানে এক পিঁপড়া আর এক পিঁপড়াকে বলতেছে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশউরুন, যে তোমরা সবাই সাবধান থাকো, সুলাইমান আলাইহিস সালামের বড় সেনাবাহিনী আসতেছে, তোমরা তার পায়ের নিচে পড়ে হয়তো পিষ্ট হয়ে মারা যেতে পারো। তো এই কথা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে শুনিয়েছেন, কারণ সুলাইমান সবার উপর রাজত্ব করতেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইহি ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সুলাইমান আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলেন যে এই পিঁপড়ার কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম হেসে দিয়েছেন। সুলাইমান হেসে কি বলেন? তার সবটা এটা বলেন নাই যে আমি দেখো সব পারি, এদের কথাও আমি বুঝি, এরা এটা বলতেছে, এটা বলেন নাই। কি বলতেছেন? রব্বি আউজি'নি, হে আল্লাহ, আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন এটা আপনি আমাকে নিয়ামত দান করেছেন, আপনি আমাকে আপনার শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন।
শুধু শুকরিয়া না, ও আন আমালা সালিহান তারদাহু, হে আল্লাহ আপনি আমাকে যে এত নিয়ামত দিছেন এই জন্য এমন কাজ করার তৌফিক দান করেন যাতে আপনি খুশি হন, আপনি যাতে খুশি হন এরকম আমল করার আমাকে তৌফিক দেন। ও আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আর আপনার দয়ায় আপনার নেককার বান্দার মধ্যে আমাকে নিয়োগ করে দেন, এদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করেন। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যত ক্ষমতা পেয়েছেন তত মাথা আরো নত হয়েছে, যত ক্ষমতা পেয়েছেন আল্লাহর সামনে নিজের গোলামি আরো প্রকাশ করেছেন। যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, উনি যখন বড় ইয়াজুজ মাজুজের বিরাট বাঁধ বানিয়েছেন, বিরাট দেয়াল বানিয়েছিলেন, লক্ষ্য আমাদের বর্তমান ভাষায় আমাদের যে ফারাক্কা বাঁধের চেয়ে বড় বিরাট বড় বাঁধ, ওটা পুরোটা লোহার দ্বারা সীসার দ্বারা তৈরি করছেন। এত কিছু করার পরে উনি কি বলেন, ক্বালা হাদা রাহমাতুম মির রাব্বি ফাইদা জাআ ওয়া'দু রাব্বি জাআলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা। হে আল্লাহ, এই সব কিছু, এই যে বাঁধ বানানো, এই যে পূর্বে যাওয়া পশ্চিমে যাওয়া, মানুষের কল্যাণে কাজ করা, এইগুলো সব আমার পালনকর্তার দয়ায় পেরেছি। আমি যে এত বড় সফর করতে পারছি, আমি যে এত বড় বাদ করতে পারছি, সব আল্লাহ করতে বলছেন, আল্লাহ করার তৌফিক দিয়েছেন বলে পেরেছি। আল্লাহর সামনে নিজেকে মাথা নত করেছেন। আর শুধু এমন না যেটা করে দিছি বাস খুব না, ফাইদা জাআ ওয়া'দু রাব্বি জাআলাহু দাক্কা, আল্লাহর শ্রেষ্ঠত্ব বলতেছেন যে আমার রবের ওয়াদা যখন আবার আসবে তখন এই এত বড় দেয়াল, যেই দেয়াল লোহার দেয়াল, যেই দেয়াল সীসার দেয়াল, যেই দেয়ালের মধ্যে আলকাতরা দেওয়া হয়েছে, যেই দেয়াল ভাঙ্গার কারো ক্ষমতা নাই, এই দেয়ালও কিন্তু আল্লাহ তাআলা ভেঙে ফেলবেন। হাদিসের মধ্যে আসছে যে ইয়াজুজ মাজুজ প্রতিদিন রাতে দেয়াল ভাঙ্গে, কিন্তু সকালবেলা যখন আসে, যখন সূর্য দেখে, তখন ওই দেয়াল ভাঙ্গার বলে যে আগামীকালে সে ভাঙবো, আবার চলে যায়, ফাসাতারজিউনা, ফিরে যায়। পরের দিন আবার আসে, এসে দেখে যে দেয়াল যতটুকু ভাঙছিল সব আগের মতো আবার দেয়াল হয়ে গেছে। তো মাসনাদে আহমদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে একটা সময় যখন আসবে তখন এই ইয়াজুজ মাজুজ বলবে যে আমরা এই দেয়াল তো ভাঙছি, অল্প একটু বাকি আছে, আমরা আগামীকাল এসে এইটা ভাঙবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবে, যেই দিন ইনশাআল্লাহ বলবে সেই দিন তারা ওইটা ভাঙতে পারবে, এটা হাদিসের ভাষা। তো ভাঙ্গার পরে তারা বের হবে, এই ইয়াজুজ মাজুজ বের হবে। ইয়াজুজ মাজুজ কত বড় ক্ষমতাশালী ওই হাদিসের মধ্যে আছে। ইয়াজুজ মাজুজ কে দেখে তাদের মোকাবেলা করার কেউ সাহস পাবে না। ফাতাহাসসানান নাসু ফি হুসুনিহিম, সকল মানুষ নিজের দুর্গে ঢুকে যাবে, নিজের আত্মরক্ষার জন্য সবাই ঢুকে যাবে। তখন ঈসা আলাইহিস সালামও থাকবেন, তারাও আত্মরক্ষার জন্য ভিতরে ঢুকে যাবেন, কারণ তাদের মোকাবেলা কেউ করতে পারবে না। অনেকে আমাদের এখন বর্তমানে অনেকে মানে নিজে গর্ব করে বলে যে আমরা বিজয়ী শক্তি, অমুকে পরাজিত শক্তি। পরাজিত বিজয় সব আল্লাহর হাতে। আল্লাহ আপনাকে আজকে বিজয় বানাইছেন, কালকে আপনাকে পরাজিত করতে পারেন। আপনি আজকে পরাজিত আছেন, কালকে আল্লাহ আপনাকে বিজয় বানাইতে পারেন। তো এই ইয়াজুজ মাজুজ নিজেরা এত বিজয়ী শক্তি যে সবাই তাদের ভয়ে নিজের নিজের দুর্গে চলে যাবে। আর তখন তারা কি বলবে, কাহারনা আহলাল আরদি ওয়া আলাউনা আল আহলাস সামা, তারা সারা পৃথিবীর মানুষ যাদেরকে সামনে পাবে তাদেরকে মেরে ফেলবে। মারার পরে তারা আসমানের দিকে তীর মারবে, আসমানের দিকে তীর মারবে, সহিহ হাদিসের মধ্যে আছে আসমানের দিকে তীর মারবে। আসমানের দিকে তীর মারার পরে আল্লাহ তাআলা ওই তীরের মাথায় আগুন লাগিয়ে আবার ফেরত পাঠাবে। তো ওই তীরের মাথায় যখন ওই তীরের মাথায় রক্ত লাগে ফেরত পাঠাবে। ওই তীরের মাথায় যখন ওই ইয়াজুজ মাজুজরা রক্ত দেখবে তখন তারা বলবে যে আমরা দুনিয়াবাসীরও শেষ করছি, আল্লাহরও খতম করছি। নাউযুবিল্লাহি মিন যালিক। কাহারনা আহলাল আরদি ওয়া আলাউনা আহলাস সামা, আসমান ওয়ালার উপর আমরা বিজয় দান করছি, বিজয় লাভ করছি। তখন আল্লাহ তাআলা কি বলেন, এই যে জাতি, যেই জাতির মোকাবেলা করার কারো ক্ষমতা নাই, আল্লাহ তাআলা বলেন ফায়াবাসুল্লাহু নাগাফান ফি নিহাবিহিম ফায়াকতুলুহুমুল্লাহু বিহি, তাদেরকে শেষ করার ক্ষমতা দুনিয়ার কেউ নাই, তাদের মোকাবেলা করার কারো ক্ষমতা নাই। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা তখন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা তখন তাদের ঘাড়ের মধ্যে একটা ভাইরাস পাঠাবে। আর এই ভাইরাস এমন ভাইরাস, এই ভাইরাসের কারণে সমস্ত ইয়াজুজ মাজুজ
কোটি কোটি ইয়াজুজ মাজুজ সব সেখানে মারা যাবে। তো আল্লাহ তাআলা যদি কাউকে শেষ করতে চান, আল্লাহ তাআলার কোনো সেনাবাহিনী, অ্যাটম বোমা, অমুক বোমা কিছুই লাগবে না, একটা ভাইরাস দিয়ে শেষ করতে পারেন। ইয়াজুজ মাজুজ আমাদের সামনে। তো একটা বড় জিনিস, যিনি শাসক হবেন ওনার একটা বড় দায়িত্ব, আল্লাহমুখী হবেন। দ্বিতীয় নাম্বার হলো উনি অবশ্যই ইনসাফকারী হবেন। রাসূল হাদিসের মধ্যে আমাদেরকে শিখাইছেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা, যদি এই মাহজুমি মহিলা যে ফাতিমা, যিনি চুরি করছেন, যার এখন দণ্ড কার্যকর হবে, হাত কাটা হবে, এই তার জন্য যে তোমরা আমার কাছে সুপারিশ করতে আসছো, এই ফাতেমা মাহজুমি ফাতেমা না হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও যদি আজ চুরি করত, আমি নিজ হাতে আমার মেয়ের হাত দুটো কেটে ফেলতাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আইন সকলের জন্য সমান হবে, আইন একজনের জন্য হ্যাঁ আর একজনের জন্য না, এমন হবে না, সকলের জন্য ইনসাফ হবে, সকলের জন্য একই রকম আইন হবে, এইটা আমাদেরকে শিখাইছেন। এমনিভাবে একজন যিনি শাসক হবেন, এই শাসকের একটা বড় কাজ হবে মানুষকে খুশি করার কাজ করা। মানুষের যত চাহিদা আছে, মানুষের যত পাওনা দাওনা আছে বা মানুষের অধিকারগুলো আছে, অধিকারগুলো যাতে পায় সেই জন্য চেষ্টা করা। আমি বলেছিলাম আগে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যিনি খলিফা নির্বাচিত হয়েছেন, খলিফা নির্বাচিত হওয়ার পরে সর্বপ্রথম যিনি যেই খুতবা দিয়েছেন, যে বয়ান করেছিলেন, সেই বয়ান ছিল এরকম, ইন্নী লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের চেয়ে ভালো কেউ না, তোমরা যেমন সাধারণ মানুষ আমিও তেমন সাধারণ মানুষ, তবে শুনে রাখো তোমাদের মধ্যে যারা দুর্বল আছো, দুর্বলের সাথে আমি শক্তিশালীকে তোমাদের সাথে পাবা, আর তোমাদের মধ্যে যারা শক্তিশালী আছো, শক্তিশালীরা মনে করো যে তুমি তোমার শক্ত হাত দিয়ে কোনো দুর্বলের উপরে জুলুম করবা, ওই দুর্বলের সাথে আমাকে তোমরা সাথে পাবা। এই জন্য দুর্বলের পাশে সবসময় আমাকে পাবা। হে শক্তিশালীরা, হে সবলরা, তোমরাও সাবধান থাকবা তোমরা মানুষের উপর জুলুম করার ক্ষেত্রে। আর হে দুর্বলরা, তোমরা কখনো হতাশ হবে না। রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, লা তুকাদ্দিসাত উম্মাতুন, ওই উম্মত কখনো সভ্য হতে পারে না যেই উম্মত লা ইয়াখুযুদ দাঈফু হাক্কাহা বিন কাওয়িহা, যেই দুর্বল তার সবলের কাছ থেকে তার অধিকারকে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া আদায় করতে না পারে, যেই জাতির মধ্যে, সেই জাতি কখনো সভ্য হতে পারে না। এই জন্য সভ্য জাতি হতে হলে সমতা আমাদের মধ্যে আনতে হবে, সকলের সামনে আমাদেরকে রক্ষা করতে হবে, এবং পাশাপাশি আমাদের যে দায়িত্ব একজন ভোটার হিসেবে আমাদের ভোট দেওয়া এবং ভালো মানুষ দেখে ভোট দেওয়া। আমরা ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে এবং আল্লাহর দিকে তাকিয়ে, আমাদের দেশের জনগণের দিকে তাকিয়ে, দেশের কল্যাণের দিকে তাকিয়ে আমরা সামনের ভোটে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। ভালো লোকের পক্ষে আমরা সবাই ভোট দিব ইনশাআল্লাহ, দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। Gracias.